ওয়ালাইকুম সালাম ভাইয়া। এ কি, তুমি এখানে বসে আছো কেন? তুমি খেলতে যাবে না? ওয়ালাইকুম আসসালাম। না মিলি, আজ আমি খেলতে যাব না। আমি বাবার সাথে হাটে যাচ্ছি কোরবানির জন্য ছোটখাটো একটা ছাগল কিনতে। কি বলো সাইম ভাইয়া, কোরবানির জন্য সামান্য একটা ছাগল কিনবে? তাও আবার এত আগে? কোরবানি ঈদের তো এখনো অনেক দিন বাকি আছে, 1 মাসেরও বেশি সময় আছে। জানো সাইম ভাইয়া, এবার আমার বাবা কোরবানির জন্য বড় একটা অস্ট্রেলিয়ান ষাঁড় গরু কিনবে ঠিক করেছে। মহল্লার সব মানুষকে দেখাতে হবে না যে আমাদের কোরবানি গরুটা কত বড়। মিলি, এভাবে হাসছো কেন? ঠাট্টা করছো আমাকে নিয়ে? আমাদের অত বড় গরু কেনার সামর্থ্য নেই, কিন্তু ছোট হোক বা বড় হোক, যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একটা পশু কোরবানি করতে পারি তাহলেই আমরা খুশি। আর তাছাড়া আল্লাহ তো বলেছেন যার যেমন সামর্থ্য সে অনুপাতে কোরবানি করতে পারবে। আমাদের যেহেতু সামর্থ্য কম, তাই আমরা একটা ছাগল কোরবানি করব। আমি সেই উদ্দেশ্যে হাসিনি সাইম ভাইয়া। একটা ছাগল যেহেতু কোরবানি করবে, তাহলে এত আগে কেনার দরকার কি? দরকার আছে মিলি, সে তুমি বুঝবে না। তুমি একবার হুজুরের সাথে কোরবানির বিষয়ে কথা বলো, তাহলেই জানতে পারবে। আমার কথা তো তুমি বিশ্বাস করবে না। আচ্ছা ঠিক আছে, হুজুরকে জিজ্ঞেস করে দেখবো আমি। কি সব পাগল ছাগল কথাবার্তা! কোরবানির এখনো 1 মাস দেরি, সে এসে বসে আছে হাটে যাবে কোরবানির জন্য সামান্য একটা ছাগল কিনতে। বড় কোনো পশু হলেও হতো, সামান্য একটা ছাগল। যাক বাবা, কে কি করে করুক, আমি খেলতে যাই। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে কি ব্যাপার সাইম, তুমি এখনো এখানে বসে আছো কেন? খেলতে যাবে না? ওমর, ফাতেমা, মিলি সবাই তো খেলতে গেছে। চলো ভাই, তাড়াতাড়ি চলো। না ভাই মাহাদি, আজ আমি খেলতে যাব না। আমি আমার বাবার সাথে হাটে যাচ্ছি। হাটে? তুমি কেন হাটে যাচ্ছ? ভাই, বাজার সাথে যা করা আছে আঙ্কেলই তো করতে পারবে, তোমাকে কেন যেতে হবে? আসলে ভাই মাহাদি, আমরা হাটে যাচ্ছি কোরবানির জন্য একটা ছাগল কিনতে। কি বলো ভাই সাহেব, কোরবানির ছাগল? কোরবানি তো এখনো অনেক দেরি। শুনেছি কোরবানি ঈদ হবে 7 অথবা 8 জুনের দিকে। সেই হিসেবে তো এখনো 1 মাসের উপরে আছে, আর তোমরা কিনা এত তাড়াতাড়ি কোরবানির ছাগল কিনতে যাচ্ছ? ভাই মাহাদি, তুমি তো আমাদের অবস্থা জানোই। আমরা মধ্যবিত্ত। কোরবানির সময় এমনিতেই ছাগলের দাম অনেক বেড়ে যায়, এজন্য তো তখন কোরবানির ছাগলও কেনার সামর্থ্য হয় না। তুমি তো দেখেছো, গতবার আমরা কোরবানির ছাগল কিনতেই পারিনি, টাকা ছিল না। তাই এবার আগে ভাগে একটা কোরবানির ছাগল কিনতে চাচ্ছি। তাই বলে এত আগে কোরবানির ছাগল কিনতে হবে? ভাই, তোমরা তো আরো কিছুদিন পরেও কিনতে পারতে। তোমাকে তো বললামই ভাই মাহাদি, কোরবানির সময় কোরবানির পশুর দাম অনেক বেড়ে যায়। আর তাছাড়াও একটু অগ্রিম কোরবানির পশু কেনার অন্য আরেকটা বিষয়ও আছে। কি বিষয় ভাই? মাহাদি, সেদিন আমি মসজিদ থেকে বের হওয়ার পর আমাদের মসজিদের ইমাম সাহেব আমাকে ডাক দিলেন আর বললেন, আরে ওইটা সায়েম না? বাবা সায়েম, এদিকে একটু শুনে দাও তো বাবা। আসসালামু আলাইকুম হুজুর, আপনি আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সায়েম, কেমন আছো তুমি? জি হুজুর, আল্লাহ খুব ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আল্লাহ আমাকেও ভালো রেখেছেন বাবা সায়েম। হুজুর, আমাকে ডাকলেন যে, কিছু কি বলবেন? হ্যাঁ সায়েম, সামনে তো কোরবানির ঈদ। তোমরা কি এবার কোরবানির জন্য কোনো পশু কিনেছ? গতবার তো তোমার কোরবানির জন্য সে কি কান মা। গত ঈদে তো তোমার বাবা কোরবানি পশু কিনতেই পারেনি, যা চড়া দাম ছিল। তাই এবার কি অবস্থা, এই জন্যই জিজ্ঞেস করলাম। হুজুর, কোরবানির তো এখনো অনেক দিন বাকি আছে। এবার নিশ্চয়ই বাবা কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলবেন। এই বিষয়ে বাবা মাকে এখনো কিছু জানানো হয়নি। শোনো সায়েম, তোমার বাবারে তো মসজিদে পাওয়াই যায় না, সে তোর কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই তোমাকে এই বলি, তোমার বাবা কি বললো, ছোটখাটো একটা পশু এখনই কিনা রাখতে, কারণ পশুটা এখন কিনলে কম দামে পাইবা। হুজুর, এত তাড়াতাড়ি কোরবানির পশু কিনবে বাবা? কোরবানির তো এখনো অনেক দেরি আছে। হ্যাঁ হ্যাঁ, দেরি আছে সায়েম, তবে কোরবানি পশু আগে কিনলে দুটো লাভ আছে। প্রথম লাভ হইলো তোমরা কিছুটা কম দামে কোরবানি পশু কিনতে পারবা। কোরবানির সময় যেহেতু চাহিদা বাইরা যায়, তার জন্য দাম অনেক বেশি বাড়ে। হ্যাঁ হুজুর, আপনি অবশ্যই এই কথাটা ঠিক বলেছেন। আচ্ছা হুজুর, দ্বিতীয় লাভটা কি? আর দ্বিতীয় লাভটা হয়েছে গিয়ে সায়েম, আমরা যেহেতু পশু কোরবানি করি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর আল্লাহ সব সময় চান তার বান্দা তার জন্য সব থেকে প্রিয় পশুটারই কোরবানি করুক। হ্যাঁ হুজুর, এই হাদিসটা তো আপনি অনেকবার খুতবায় বলেছেন। আমরা যেহেতু পশু টাকা দিয়ে কিনি, পশু তো এমনি আমাদের প্রিয় হয়। না সায়েম, শুধু টাকা দিয়া পশু কিনলে সেটা প্রিয় হয়ে যায় না। ব্যাপারটাই এমন না। এই যে ধরো, তোমার বাবারে তুমি ছোটবেলা থেকে দেখে আসছো, হঠাৎ করে এখন যদি তোমার বাবা আল্লাহ ব্যাগে সারা দিয়া চইলা যান, তাহলে তোমার কেমন লাগবে বলো তো? কি বলছেন হুজুর? আমি তো কান্না করতে করতে শেষ হয়ে যাব। বাবাকে আমি সেই ছোটবেলা থেকে পাশে পেয়েছি, আমি বাবাকে কোনোদিন হারাতে চাই না। এই দেখো সায়েম,
তুমি তোমার বাবারে দীর্ঘদিন ধরে দেখতেছো, এই জন্য তুমি তোমার বাবারে হারাইতে চাচ্ছ না। ঠিক তেমনি ভাবে তুমি যদি কোনো পশুরে বেশ কিছুদিন ধরে লালন পালন আদর যত্ন করো, তাহলে তার উপর এমনিতে একটা মায়া মহব্বত জন্মায়, আর তার জন্যই পশুটা তোমার প্রিয় পশু হয়ে উঠবে। আর সেই পশুটারে তুমি যদি আল্লাহ হস্তে কুরবানি করো, তাহলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। এবার বুঝতে পারছো তো? হ্যাঁ হুজুর, বুঝতে পেরেছি। আপনার সাথে দেখা হয়ে আমার দুটো লাভ হয়েছে। প্রথম লাভ, কোরবানির পশু আগে কিনলে যে কিছু টাকা বেঁচে যায় সেটা জানতে পারলাম। আর দ্বিতীয় লাভ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পশুটাকে আদর যত্ন করে বড় করতে হবে, তার প্রতি একটা মায়া জন্মানো, যাতে আল্লাহ তাআলার জন্য আমরা আমাদের সেই প্রিয় পশুটিকেই কোরবানি করতে পারি। এতে আল্লাহ তাআলা অনেক খুশি হবেন। মাশাআল্লাহ, এই তো তুমি খুব ভালো বুঝতে পারছো। শোনো সাইম, তুমি কিন্তু তোমার বাবারে কথাগুলা বুঝাইয়া পুইও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থামলে কেন সাইম? এরপর কি হলো? তারপর আমি সোজা বাড়ি চলে যাই। রাতে বাবা যখন কাজ থেকে ফিরে আসে, তখন আমি আবার খেতে খেতে বাবাকে বলি, বাবা তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা বাবা সায়েম, বলো। বাবা, এই বছর আমাদের কোরবানির পশু কিনবে না? কোরবানির পশু? কোরবানির তো এখনো অনেক দেরি বাবা সায়েম। এত তাড়াতাড়ি কোরবানির পশু কিনে কি করব? বাবা, তুমি কি ভুলে গেছো গত বছর আমরা বেশি দামের জন্য কোরবানির পশু কিনতে পারিনি? আমার যা খারাপ লেগেছিল না, সে বছর তো আমরা কোরবানিও দিতে পারিনি। অন্যরা যে অল্প পরিমাণ কোরবানির মাংস দিয়েছিল সেটাই খেয়েছিলাম। হ্যাঁ বাবা, মনে আছে। তবে এই বছর আমি একটু একটু করে আগে থেকেই টাকা জমিয়েছি কোরবানির জন্য একটা ছাগল কিনবো বলে, যাতে এই বছর অবশ্যই কোরবানি করতে পারি। হ্যাঁ বাবা, আমি তো সেই কথাই বলছিলাম। আমাদের যেহেতু সামর্থ্য কম, আমরা যদি আগে ভাগেই একটা কোরবানির জন্য ছাগল কিনে ফেলি, তাহলে মোটামুটি এখন কম দামেও কিনতে পারবো। কারণ কোরবানির সময় ছাগলের দাম অনেকটাই বেড়ে যায়, যেহেতু চাহিদা সে সময় সব থেকে বেশি থাকে। আর তাছাড়াও হুজুর আমাকে এ ব্যাপারে বলেছে। তোমার সাথে হুজুরের দেখা হয়েছিল সায়েম? কি বলেছে হুজুর? বাবা, হুজুরই তো আমাকে এসব কথা বলেছে। এবার যেন আমরা তাড়াতাড়ি একটা কোরবানির পশু কিনে ফেলি। আর তাছাড়া হুজুর এ কথাও বলেছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কোরবানি সেই কোরবানি যেই পশু বান্দার সবচেয়ে প্রিয় পশু থাকে। সবচেয়ে প্রিয় পশু কি সায়েম? পশু আবার সবচেয়ে প্রিয় কি করে হয়? বাবা, আমাদের বাসায় তো একটা বিড়াল থাকে, প্রায় আমাদের বাসার মাছ চুরি করে খায়। আমি কতবার ওকে মারতে চেয়েছি, তুমি কি মারতে দিয়েছো? বলেছো ও দীর্ঘদিন থেকে বা ছোটবেলা থেকেই বিড়ালটা আমাদের বাড়িতে থাকে, ওকে মারার দরকার নেই, কারণ ও আমাদের প্রিয় হয়ে গেছে। তেমনি আমরা যদি এখন একটা কোরবানির পশু কিনি, সেটাকে যদি আমরা লালন পালন করি, আদর যত্ন করি, অবশ্যই সেই পশুটাও আমাদের কাছে প্রিয় হয়ে উঠবে। আর সেই পশুকে কোরবানি দিলে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হবেন। হ্যাঁ বাবা, আমিও আমার মাদ্রাসার বই পড়েছিলাম। আল্লাহ তাআলা বলেছেন, তুমি তোমার সবচেয়ে প্রিয় পশুকে আমার নামে কোরবানি করো, তাহলে আল্লাহ তাআলা সেই কোরবানি সবচেয়ে বেশি পছন্দ করবেন। বাবা, হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে তো ঠিক কথাই বলেছে। আপনি যেহেতু ছোটখাটো একটা কোরবানি করবেন ভেবে রেখেছেন, তাহলে কালকে যেহেতু হাটবার আছে, এক কাজ করেন, সায়েমকে সাথে করে নিয়ে গিয়ে একটা ছোটখাটো ছাগল কিনে নিয়ে আসেন। আমরা সেই ছাগলকে লালন পালন করব আর কোরবানির সময় কোরবানি করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে অবশ্যই খুশি খুশি কবুল করে নেবেন ইনশাআল্লাহ, আর আমাদের ছেলে মেয়েরাও খুশি হবে। হ্যাঁ, ঠিক বলেছো হালিমা। আচ্ছা সায়েম, ঠিক আছে, আমি কালকেই তোমাকে সাথে নিয়ে গিয়ে হাটে যাব একটা ছাগল কিনতে। তুমি রেডি থেকো, কেমন? আমি অনেক খুশি হয়েছি বাবা। এরপর তাহলে আমাদের একটা কোরবানির পশু থাকবে। আমরা ওকে অনেক আদর যত্ন করব, ওকে ঘাস খাওয়াবো। কি মজা, কি মজা। আমিও কিন্তু অনেক আদর করব ভাইয়া, অনেক যত্ন করব। তোমার সাথে আমিও ওকে ঘাস খাওয়াতে নিয়ে যাব, তুমি কিন্তু না করতে পারবে না। আচ্ছা ঠিক আছে বোন, আমরা দুজনেই ওকে আদর যত্ন করবো এবার। হ্যাঁ ভাইয়া। ওই তো বাবা চলে এসেছে। আসসালামু আলাইকুম চাচাজান। ওয়ালাইকুম আসসালাম মাহাদি। আমরা তাহলে এখন যাই মাহাদি, দোয়া করু আমরা যেন সবচেয়ে ভালো পশুটাই আল্লাহর উদ্দেশ্যে কোরবানির জন্য কিনতে পারি। আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনে খুবই ভালো লাগলো সাইম। বিষয়টা তো আমি আগে কখনো ভেবে দেখিনি। আমিও বাবাকে গিয়ে বলবো যেন আমাদের কোরবানির পশুটাও আগে ভাগে কিনে ফেলে। আমিও চাই আল্লাহ তাআলা আমাদের কোরবানির পশুটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। ইনশাল্লাহ ভাই মাহাদি, আমরা তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর সায়েম আর ওর বাবা হাটে চলে গেল। হাট থেকে ছোট একটি ছাগল কিনে বাড়ি ফিরে এলো। এরপর
ছাগলটাকে তারা দুই ভাই বোন অনেক আদর যত্ন করতে লাগলো। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো সামর্থ্য কম থাকলেও কোরবানির ঈদে আমরা ছোট কোনো পশুর কোরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য সেই বিধানও করে দিয়েছেন, যাতে বড় পশু কোরবানি করার সামর্থ্য নেই তারা একটি ছোট ছাগলও কোরবানি করতে পারবেন। আর আমরা যদি সেই ছাগলটাকে একটু আগে ভাগে কিনে ফেলি তাহলে কিছুটা দামেও কম পাবো এবং সেটাকে লালন পালন করে বড় করে আল্লাহর উদ্দেশ্যে কোরবানিও করতে পারবো। এতে আল্লাহ তাআলা অনেক খুশি হবেন। তোমরা তাহলে এখন থেকেই সবাই কোরবানির জন্য প্রস্তুতি নাও। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা সায়েম, একটা কথা বলতো, ওই নরপিশাচ ইসরায়েলের প্রধানমন্ত্রী সবসময় আমাদের প্রিয় আল আকসা মসজিদ ভাঙতে চায় কেন? আমি তো সঠিকভাবে জানি না ভাই, আমি শুধু শুনেছি তারা আমাদের প্রিয় আল আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল বানাতে চায়। তারা থার্ড টেম্পল বানালে নাকি তাদের মাসি আসবে। মাছি? সেটা আবার কি? তা তো আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মা বলেছে আমাদের কুরআনে যাকে দাজ্জাল বলা হয় ইসরায়েলিরা তাকে মাসি বলে ডাকে। আর শুনেছি তিনি নাকি অনেক শক্তিশালী হবেন। তার শক্তি দেখে বিস্মিত হয়ে অনেক মুসলমান নিজেদের ঈমান হারিয়ে তার প্রতি ঈমান আনবে। তখন দুর্ভাগ্য হবে সেই মুসলমানদের যারা শেষমেশ ওই দাজ্জালকে বিশ্বাস করবে। তার হাতে বুঝি অনেক পাওয়ার থাকবে সায়েম? আচ্ছা, আর সে কি করতে পারবে? সে সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই ভাই। চলো আগে আমরা স্কুলে যাই, তারপর না হয় সাবিহা ম্যাডামকে জিজ্ঞেস করব। উনি যেহেতু ইসলাম শিক্ষা ক্লাস নেন, উনি নিশ্চয়ই আমাদের সবটা জানাতে পারবেন ইনশাল্লাহ। এরপর তারা দুজন স্কুলে যায় যদি না সে গভীর রাতে আর ক্লাসে গিয়ে বসে পড়ে। দেখতে দেখতে সাবিহা ম্যাডামের ক্লাস শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ম্যাডাম, আমরা সবাই অনেক ভালো আছি। ম্যাডাম, আজকে আমার অনেকগুলো প্রশ্ন আছে, আশা করছি আপনি আমাদের সবাইকে বুঝিয়ে বলবেন। ইনশাআল্লাহ। বলো জাকারিয়া, তুমি কি প্রশ্ন করতে চাও? আচ্ছা ম্যাডাম, ইসরায়েলিরা তো আল আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল বানাতে চায়। তারা থার্ড টেম্পল বানালে নাকি তাদের মাসি আসবে আর সে নাকি অনেক শক্তিশালী হবে। আমি জানতে চাই সে কতটা ক্ষমতাশালী হবে। প্রথমত বলে রাখি, তাদের মাসি অর্থাৎ আমাদের কোরআনে যাকে দাজ্জাল বলা হয়েছে, সে ইহুদিদের মধ্যে থেকে আসবে আর সে হবে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দেবেন এবং শক্তিও দেবেন। তার আধ্যাত্মিক শক্তি দেখে ইহুদিরা তাকে অনুসরণ করবে। শুধু ইহুদি নয়, অমুসলিম এবং মুসলিমদের বড় একটি অংশ ওই দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। সে নিজেকে খোদা দাবি করবে আর তার হাতে এতটাই ক্ষমতা থাকবে যে সে বৃষ্টি দিতে পারবে, ফসল বাড়িয়ে দিতে পারবে, অসুস্থ রোগীকে সুস্থ করে দিতে পারবে, এমনকি মৃত মানুষকে জীবিত করে দিতে পারবে। এই পৃথিবীতে দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছুই হবে না। যারা দাজ্জালকে অনুসরণ করবে, দাজ্জাল তাদেরকে গুপ্তধন দিবে এবং খুব ভালো রাখবে। আর যারা দাজ্জালকে মানবে না, তাদেরকে সে ধ্বংস করে দেবে। বাবারে বাবা, ধ্বংস করে দেবে? কি অসভ্য দাজ্জাল! আচ্ছা ম্যাডাম, তাহলে তো সেই সময় নিজের ঈমানকে ধরে রাখা খুব কঠিন হবে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। সে সময় ঈমানকে ধরে রাখা অনেক কষ্টকর হয়ে যাবে। তবে মুমিন ব্যক্তিরা কখনোই পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। আমার তো শুনেই খুব ভয় করছে ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, দাজ্জাল দেখতে কেমন হবে? মানে ম্যাডাম, আমি বলতে চাইছি কি, দাজ্জাল কি দেখতে স্পাইডারম্যান অথবা সুপারম্যানের মতো হবে নাকি? কুরআন হাদিসের আলোকে বলা হয়েছে দাজ্জাল সাধারণ মানুষের মতোই স্থূলাকৃতির হবে। সে লাল বর্ণের হবে এবং তার একটি চোখ অন্ধ থাকবে। তার কপালে কাফা র লেখা থাকবে, যার অর্থ কাফের। সবাই তার কপালে লেখা পড়তে পারবে আর সে এই পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। মাত্র 40 দিন? তারপর কি দাজ্জাল মারা যাবে ম্যাডাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এরপর ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করবেন। ও বাবা গো, আমার তো শুনেই খুব ভয় করছে। দাজ্জাল কি সাংঘাতিক বাবা! ঠিক আছে বাচ্চারা, দাজ্জাল সম্পর্কে বাকি কথা আমরা কালকে জানবো। আজ আমার ক্লাস শেষ। সবাই ঠিকমতো পড়াগুলো কমপ্লিট করে আসবে, ঠিক আছে?
এই বলে সাবিহা ম্যাডাম ক্লাস থেকে চলে যান। স্কুল ছুটি হলে বাচ্চারা সবাই বাড়িতে ফিরতে থাকে। তারা দাজ্জালের কথা শুনে খুব ভয় পেয়ে যায়। হায় হায়, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন, আমিন। আমার তো দাজ্জালের কুৎসিত চেহারার কথা শুনেই কেমন ভয় ভয় লাগছে। তুই তো আগের থেকে ভিতর ডিম। শোন, তোকে একটা বুদ্ধি দেই, দাজ্জালের কথা ভাবা বন্ধ কর আর নিজের ঈমান মজবুত কর, তাহলে আর ভয় থাকবে না। ঈমান ঠিক থাকলে দাজ্জালের ফিতনা থেকে রেহাই পাবি। হ্যাঁ রে সায়েম, তুইও কি ভয় পাচ্ছিস নাকি? একদম না, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমি তো শুধু ভাবছিলাম আল্লাহ যেন ততদিন আমাদের বাঁচিয়ে না রাখে। আমি দাজ্জালে ফিতনার যুগ দেখতে চাই না। আল্লাহ যেন আগেই আমাদের মৃত্যু দান করেন। হ্যাঁ সায়েম, তুই একদম ঠিক কথা বলেছিস। এভাবে গল্প করতে করতে তারা নিজেদের বাড়িতে চলে যায়। এভাবেই সেই দিন কেটে রাত হয়ে যায় আর জাকারিয়া খাবার খেয়ে ঘুমোতে চলে যায়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। আমার কাছে আসবে না, সরে যাও, সরে যাও বলছি। তুমি খুব খারাপ, আমি জানি তুমি প্রতারক। তোমার মতো মিথ্যেবাদী সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের অনেক আগেই কুরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। দূরে থাকো তুমি আমার থেকে। ওহে বালক, তুমি বলো, তুমি কি আমার অনুসারী হবে নাকি ধ্বংস হবে? আমার অনুসারী হলে আমি তোমাকে পৃথিবীর সমস্ত সুখ এনে দিব, তোমার কোনো কিছুর কমতি হবে না। বলো, তুমি কি আমার মতো শক্তিশালীর পথ অনুসরণ করবে? না না, আমি কিছুতেই তোমার মতো মিথ্যেবাদী প্রতারকের ফাঁদে পা দেব না। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কখনোই না, তুই আমাকে মিথ্যাবাদী প্রতারক বলেছিস, আমার সামনে দাঁড়িয়ে আল্লাহর নাম নিচ্ছিস, আবার বলছিস তোকে ছেড়ে দেব আমি। তা তুই ভাবলি কি করে? আজকেই তুই ধ্বংস হবি। নারায় তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায় তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আমার তো কিছুই হয়নি, আমি তো একদম ঠিক আছি। তার মানে আমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম। বুঝতে পেরেছি, আমি দাজ্জালকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছিলাম। সারাক্ষণ তার কথা ভাবতে ভাবতে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই বলে জাকারিয়া বাপাসে 3 বার থুথু দিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন ক্লাসে সাবিহা ম্যাডাম এলে সে বলে, ম্যাডাম, কালকে আপনি দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছিলেন না? আজ আমি জানতে চাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় কি? অর্থাৎ আমাদের তো কোনো শক্তি নেই, তাহলে আমরা কিভাবে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবো? সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখতে হবে আর বেশি বেশি করে সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ দাজ্জালের ফিতনা থেকে মহান আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন 4টা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম না ফেরায়। তার মধ্যে একটি হচ্ছে দাজ্জালের ফিতনা। অতএব আমাদের সব সময় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কিন্তু ম্যাডাম, আমরা তো আর কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো না, তাহলে আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া কেন পড়বো? দেখো বাবা, দাজ্জালের জন্ম কিন্তু হয়ে গেছে, শুধুমাত্র সে আত্মপ্রকাশ করেনি। আর দাজ্জাল কখন আত্মপ্রকাশ করবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। আর তোমরা দাজ্জালের ফিতনার সময় অবধি বেঁচে থাকবে কিনা সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। বলো, যেহেতু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন, তাই আমরাও করব ইনশাআল্লাহ। আমরা সবাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া পড়তে রাজি আছি তো? জি ম্যাডাম, আজ থেকে আমি প্রতিদিন সূরা কাহাফ পড়ব আর আল্লাহ তাআলার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইব। ঠিক বলেছো ভাই সাহেব, আজ থেকে আমিও সূরা কাহাফ পড়বো। ইয়া আল্লাহ, আমি তো সূরা কাহাফ পারি না, তবে আজকে আমি বাড়িতে গিয়ে মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। এভাবেই তারা সবাই মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে যে তারা 5 ওয়াক্ত নামাজে দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবে এবং সূরা কাহাফ পাঠ করবে। বাচ্চাদের এরকম দৃঢ় মনোবল দেখে সাবিহা ম্যাডাম ভীষণ খুশি হন। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো আমাদেরকেও দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে। এজন্য সবাই সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে।
আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।